আপনাদেরকে এবার আমরা যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো, সেখানে আপনাদেরকে আমরা দেখাবো যে এবারের নির্বাচনে এখনো পর্যন্ত কি চিত্র অপেক্ষা করছে। ভারত কিন্তু পুরো বিষয়টা নজর রাখছে এবং ভারত সেনার সব দিকে নজর রয়েছে। বাংলাদেশের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে ভারত। ভারতীয় মিডিয়ার রিপোর্টগুলো এবং তাদের থাম্বনেলগুলো দেখলে তাই মনে হয়। ভারতের অন্যতম গণমাধ্যম আজ তাক বাংলায় একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে তারা হেডলাইন করেছে যে বাংলাদেশের জামাত ইসলামী নাকি ক্ষমতায় আসতে চলেছে এবং ভারতীয় সেনারা নাকি চুপ করে বসে দেখছে। তাদের এই হেডলাইনের মানে কি? তারা কি বোঝাতে যাচ্ছে যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশের উপর হামলা করবে? এই ধরনের কোনো পরিকল্পনা কি ভারত নিয়েছে? তাদের আরেকটি হেডলাইন দেখলাম যে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকি ইন্ডিয়ার সেনাপ্রধানকে ফোন দিয়েছেন। কেন ভাই, বাংলাদেশের সেনাপ্রধানের কি খাই দেওয়ার কোনো কাজ নাই যে ইন্ডিয়ার সেনাপ্রধানকে ফোন দিবে? সেনাপ্রধানের তো এখন পানি খাওয়ার পর্যন্ত সময় পাচ্ছে না নির্বাচন নিয়ে, কারণ তার একটা বিশাল ফোর্স বাংলাদেশের নিরাপত্তা রক্ষায় এখন কাজ করছে এবং প্রত্যেকটা সেকেন্ড সেনাপ্রধান হিসেবে তাকে মনিটর করতে হচ্ছে। ভারতের মিডিয়াগুলো প্রবলভাবে চেষ্টা করছে বাংলাদেশের নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করা এবং এই নির্বাচনকে বানচাল করা, কারণ পতিত স্বৈরাচার এবং ভারতের দোসর আওয়ামী লীগ তো এবারকার নির্বাচনে নেই, তাই তারা এই নির্বাচনকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। কিছুক্ষণ আগে আমি দেখলাম ভারতের গণমাধ্যমে নিজুম মজুমদার মানে হার্পিক মজুমদার সাক্ষাৎকার দিচ্ছেন। এর থেকে বোঝা যায় যে ভারত কোনোভাবেই চায় না এই নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এবং একটি গণতান্ত্রিক দল ক্ষমতা গ্রহণ করুক।